হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা হয়তোবা একটা জিনিস নোটিস করবেন যে আপনার ডেস্কটপ বা ল্যাপটপটিতে আপনি হয়তোবা আপনার যে ফ্যামিলি মেম্বার তাদেরকে একটি ইউজার দিয়েছেন। আপনি হয়তো একটা জিনিস নোটিস করবেন যে সেই ইউজারটি ইভেন অ্যাডমিনিস্ট্রেটর না হওয়ার সত্ত্বেও সে চাইলে আপনার জি ড্রাইভটিতে যে ফাইলগুলো আছে সেগুলো দেখতে পারে, যেটা কিনা আপনি চাচ্ছেন না যে আপনার জি ড্রাইভে হয়তো অনেক পার্সোনাল বা অনেক ইম্পর্টেন্ট ডাটা থাকতে পারে এবং সেগুলো যাতে আপনার ফ্যামিলি মেম্বার যাতে আপনার কম্পিউটারে ব্যবহার করে সেই জিনিসটি না দেখতে পারে। সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আপনি আপনার উইন্ডোজ 11-এ আপনার যে আদার ড্রাইভগুলো আছে সেইগুলোকে প্রোটেক্ট করবেন অন্য সব ইউজার থেকে। সো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। চলুন তাহলে দেখে আসি কিভাবে আপনি আপনার উইন্ডোজ 11 অথবা উইন্ডোজ 10 অলমোস্ট সেম যদি আপনার ড্রাইভার থাকে, বিভিন্ন ড্রাইভার বা পার্টিশন থাকে এবং সেই পার্টিশনগুলো অন্য ইউজার থেকে প্রোটেক্ট করবেন। ফর এক্সাম্পল, আমি যদি ডিস পিসিতে যাই, আপনারা দেখতে পারবেন যে আমার ডিস পিসিতে টোটাল 4টি পার্টিশন আছে এবং এই সি ড্রাইভ যেখানে কিনা আমার উইন্ডোজ ইনস্টল করা আছে এবং এখানে ডি ড্রাইভ, এখানে আমার কিছু প্রাইভেট ফাইল আছে এবং এখানে আরও কিছু এক্সাম্পল স্বরূপ আমি 2টি পার্টিশন রেখেছি। এখন হয়তো বা আপনারা একটা জিনিস নোটিস করবেন যে আপনার যে ডেস্কটপ বা ল্যাপটপটি আছে, যখন আপনি কাউকে এই ল্যাপটপ বা ডেস্কটপটি অন্য একটি ইউজারকে ব্যবহার করতে দেন, সে কিন্তু নর্মালি আপনার সি ড্রাইভে যে ডকুমেন্ট ফাইল আছে সেগুলো অ্যাক্সেস করতে পারে না, বাট ডি ড্রাইভে যে ফাইলগুলো সেগুলো কিন্তু দেখতে পারে, যেটা কিনা অনেকটাই অ্যানোয়িং এবং আপনি চাচ্ছেন না আপনার হয়তো বা অনেক দরকারি ইম্পর্টেন্ট বা প্রাইভেট ফাইল আছে যেগুলো কিনা অন্য ইউজার যেটা দেখতে পারে। সেক্ষেত্রে কীভাবে আপনি সেই ড্রাইভটিকে প্রোটেক্ট করবেন? প্রথমত আপনাকে খুঁজে বের করতে হবে আপনার যে ইউজার নেমটি আছে বা আপনার যে প্রোফাইলটি চাচ্ছেন, সেই প্রোফাইলটি কোন প্রোফাইলটিকে আপনি চাচ্ছেন ডিসেবল করে দেওয়ার জন্য। সেক্ষেত্রে আমি কন্ট্রোল প্যানেলে যাই, যাওয়ার পর এখান থেকে আমি ক্লিক করি ইউজার অ্যাকাউন্ট এবং দেন এখানে আমি পেয়ে যাব ম্যানেজ অ্যানাদার অ্যাকাউন্ট। সো যখন আমি ম্যানেজ অ্যান্ড অ্যাকাউন্টে ক্লিক করবো, আমি দেখতে পারবো যে এটা হচ্ছে আমার অ্যাডমিনিস্ট্রেটর, যেটা কিনা মেন অ্যাকাউন্ট, এবং এটা হচ্ছে মারিয়া, যেটা কিনা লোকাল অ্যাকাউন্ট। আমি চাচ্ছি যে এই অ্যাকাউন্টটি যাতে আমার যে ডি ড্রাইভে যাতে অ্যাক্সেস না করতে পারে। সো সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, আমরা এখানে ফর এক্সাম্পল আমি চাচ্ছি যে ই ড্রাইভটিকে আমি প্রোটেক্ট করার জন্য। সো আমি এই ড্রাইভটির দিকে রাইট ক্লিক করবো প্রপার্টিস এবং দেখতে পারবো যে এরকম একটি স্ক্রিন অ্যাপিয়ার করবে। এখান থেকে আমাকে ক্লিক করতে হবে সিকিউরিটি ট্যাব এবং দেন একদম উপরে আমরা পেয়ে যাচ্ছি অ্যাথেন্টিক ইউজার্স। সো এটাকে আমরা চুজ করে আমরা ক্লিক করব এডিট এবং দেন আমরা দেখতে পারবো যে এরকম একটি স্ক্রিন এগেইন অ্যাপিয়ার করবে। এগেইন আমাদেরকে এখানে ক্লিক করতে হবে অ্যাথেন্টিকেট ইউজার, তারপর আমরা ক্লিক করব এডিট, এটাকে চুজ করে আমরা ক্লিক করব অ্যাড অ্যান্ড দেন এরকম একটি স্ক্রিন অ্যাপিয়ার করবে। ইন্টার দ্য অবজেক্ট নেম টু সিলেক্ট। সো আমি আমার যে ইউজার নেমটি আছে, যে ইউজারটির কাছ থেকে আমি চাচ্ছি সে যাতে আমার জি ড্রাইভ বা এই ড্রাইভটিতে অ্যাক্সেস না করতে পারে। সো আমি জাস্ট এই নামটি দিয়ে ক্লিক করবো চেক নেম। সো যদি এই নামটি থাকে তাহলে এটা এখানে অ্যাপিয়ার করবে, আর যদি নামটি ভুল থাকে তাহলে কিন্তু এই জিনিসটি অ্যাপিয়ার করবে না। সো আমি ক্লিক করব ওকে অ্যান্ড দেন এখানে দেওয়া আছে সব কিছু অ্যালাউ। সো এটা হচ্ছে মারিয়া। সো আমি এটাকে জাস্ট সবগুলোকে ডিনে করে দেবো। ডিনে করে দেওয়ার পর অ্যাপ্লাই ক্লিক করব এবং দেন এরকম একটি ওয়ার্নিং মেসেজ অ্যাপিয়ার করবে, আমরা দিয়ে দেবো ইয়েস অ্যান্ড দেন আমরা ক্লিক করব ওকে এবং আমরা ক্লিক করব ওকে। সো এখন থেকে সে যদি তার এই সেম ল্যাপটপ বা ডেস্কটপটি সে যদি অ্যাক্সেস করে, সে চাইলেও ই ড্রাইভটি বা এই যে পার্টিশন যে আছে সেটার মধ্যে যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো দেখতে পারবে না। সেভাবে খুব সহজে আপনি চাইলে আপনার যে ডেস্কটপ বা ল্যাপটপটি আছে আপনার পরিবারের মেম্বার থেকে, তাদের কাছ থেকে আপনার জি ড্রাইভ বা অন্য যে পার্টিশনগুলো আছে সেগুলোকে প্রোটেক্ট করতে পারেন। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। সি ইউ নেক্সট ওয়ান। পিস।